খারাপের ওপরেও যদি বাবার দয়া থাকে, খারাপের ওপরে যদি মায়ের দয়া থাকে, আল্লাহ পাকের নবী বলছেন মায়ের থেকে যার দয়া বেশি, বাপের থেকে যার দয়া বেশি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। ইমানদারের জন্য জাহান্নাম নাই, মুমিনের জন্য জাহান্নাম নাই, সালেহিনের জন্য জাহান্নাম নয়, মুত্তাকিনের জন্য জাহান্নাম নয়। কোরআনে কোন আয়াতে আপনি দেখাতে পারবেন না যে মুমিন মুসলমান ইমানদার তাদের জন্য আল্লাহ একটা জাহান্নাম বানাইছে। জাহান্নামে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু আল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন হবে এক শ্রেণীর মানুষ আর পাথর, আর হবে কাফের। আমার ভাইয়েরা, বাবারা আমার, আল্লাহ বলছেন কাফেরেরও রব আমি, মানুষেরও রব আমি, সবার রব আমি। তোমরা ঝগড়া করিও না। আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আমরা অযথা ঝগড়া লাগাচ্ছি। আল্লাহ পাক বলে দিলেন ওগো আমার নবী, আপনি ওদেরকে জানায়া দেন। কাদেরকে? যারা আপনাকে অবিশ্বাস করে, আমাকে অবিশ্বাস করে, কিন্তু তারা মূলত জানে না আমি আল্লাহ তাদের রব। আমাকে মানে না রব বলে, কিন্তু আমি বলছি কুল আউযু বিরাব্বিন নাস, আমি সমস্ত মানুষের রব। তাদেরকে আপনি জানায়া দিন। তারা যাকে মাবুদ বলে মানে, আপনি তাকে মাবুদ বলে মানেন না। আর আপনি যার ইবাদত করেন তারা কিন্তু তার ইবাদত করে না। অতএব নবীগণ, এই মিলিজুলি সরকার কোনোদিনও হতে পারে না। আপনি তাদেরকে বারণও করবেন না, বরং আপনি বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের জায়গায় থাকো, এক কথায় আমি আমারটা নিয়ে থাকবো। তোমার আমার সঙ্গে কোনো দ্বিমতের প্রয়োজন নাই, কোনো ঝগড়ার প্রয়োজন নাই, কোনো রকম মতানক্যরও দরকার নাই। তুমি যাকে ডাকো তুমি ডাকতে থাকো, আমি যাকে ডাকবো আমি ডাকতেই আছি। তাহলে এখন যদি আমরা হিন্দু মুসলমান ঝগড়া ঝামেলা বাধাই, এগুলো ঠিক হবে? মন্দিরে ঘন্টা বাজবে, আপনার তাতে কি যায় আসে? গির্জায় উপাসনা হবে, আপনার তাতে কি আছে? মুসলমানরা মসজিদে আজান দিবে, তাদেরই বা কি যায় আসে? তাই তার কারণ বহুত আগে এর ফয়সালা হয়ে গিয়েছে। নতুন করে কোনো ঝগড়া বাঁধানোর প্রয়োজন নাই। আল্লাহ আরো শিখাই দিয়েছেন, যদিও বা তারা কাফের, তারা তাদের ধর্ম পালন করবে, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, কিন্তু বসবাসের দিক দিয়া পৃথিবীর জমিনে সবাই থাকবে পড়োশী হিসাবে, কারো সঙ্গে ঝগড়া বাঁধাইও না। যেহেতু আমি রব, যতই খারাপ হোক আমি যদি নিয়ে চলতে পারি, তো তোমার চলতে বাধা কোথায়? কি গো? এই যে নসিহত, এই যে শিক্ষা, এগুলো যদি আমরা গ্রহণ করি, ঝগড়া হবে বাবা? ঝামেলা হবে? কোনোদিন হবে না। মানুষ স্বভাবের মধ্যে দুটো স্বভাব গ্রহণ করতে পারে না, আর যে দুটো স্বভাব গ্রহণ করতে পারলে মানুষ সেদিনও মানুষ হয়ে যাবে। স্বভাব দুটো কি? একটা হলো নিজের দোষ মানুষ গ্রহণ করতে চায় না, আর একটা হলো নিজের ভুল স্বীকার করতে চায় না। এই দুটো জিনিস আপনি দেখবেন, বাদ বাকি পৃথিবীর সব চাই, মান চাই, সম্মান চাই, টাকা চাই, পয়সা চাই, সোনা চাই, দানা চাই, বিবি চাই, বাচ্চা চাই, সম্পদ সব চাই, কিন্তু মানুষ দুটো জিনিস চাই না, নিজের ভুল ধরতে চাই না,
আর আপনার নিজের দোষ মেনে নিতে চাই না। এই দুটো জিনিস যদি মানুষ মেনে নেয়, দেখবেন সেই মানুষটা মানুষ হয়ে যাবে। সেই মানুষটা বাস্তবে একজন মানুষ, যে সেই মানুষ তৈরি হয়ে যাবে। এইভাবে যখন আমরা মানুষ হয়ে যাব, জগতের বুকে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহ পাক বলেন বান্দারে শোন, আমি তোমার শুধু রব নয়, আমি হলাম মালিক। আল্লাহ বলছেন মালিকিন নাস, আমি তোমার রব, তার সাথে সাথে আমি হলাম মালিক। তারপর আল্লাহ পাক বলছেন ইলাহিন নাস, আমি তোমার হলাম ইলাহ, একমাত্র মাবুদ মনে করো তো। পূজা যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, আমি রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, রব মনে করে। তারপরে আল্লাহ পাক বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সূরাটার মতলবটা ভালোভাবে বুঝে যান, সেইভাবে আমল করুন গা, আপনি পবিত্র হয়ে যাবেন। পবিত্র আত্মা যখন চলে যাবে, এই পবিত্র আত্মার কোনো আযাব গজব হবে না। আল্লাহ পাক বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস নামক এক শয়তান শুধু তোমাকে ওয়াসওয়াসা দিতে থাকবে, বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন দিক দিয়ে ওয়াসওয়াসা দেবে। আল্লাহ বলছেন এই ওয়াসওয়াসাটা কোথায় দেবে? তোমার দেহের কোন জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিবে? আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওরে জগতের মানুষ, আমি তোমাদের রব, আমি তোমাদেরকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি রব হিসাবে তোমারে ভালোবাসি, আমি তোমার মালিক হিসাবে তোমারে ভালোবাসি, আমি তোমার ইলাহা হিসাবে ভালোবাসি। অতএব শোনো, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। এই শয়তান তোমাদের সুদূর মানে হলো রুহু, সুদূর মানে হলো কালব। এই কালবের মধ্যে তোমাদের ওয়াসওয়াসা দেবে। এই রুহুটাকে পবিত্র করতে হবে শয়তানি খেয়ালাত থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে। আপনার আমার এই রুহুটাকে পবিত্র করা হলো ফরজ। তার কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আপনার মাথা থেকে পা পর্যন্ত এই বডির কোনো মূল্য থাকবে না। আল্লাহ পাক হুকুম দিবেন ওয়াহুসিলা মা ফিস সুদূর। বান্দার কালবটাকে খোলো, যত যা করেছে এই কালব নামক, রুহু নামক বাক্স, এই বাক্সের মধ্যে সব ভরা আছে। দুনিয়াতে যা যা করেছেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক আরো এক জায়গায় বলেছেন ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যাররা পরিমাণ, অনুপরিমাণ যা কিছু করেছো, ভালো মন্দ, সব তোমাকে সেই দিন দেখানো হবে। কি খুলে? হুসিলা মা ফিস সুদূর, তোমার এই কালবটাকে খোলা হবে। তুমি যাররা পরিমাণ ভালো মন্দ যা করেছো, সেদিন তোমার সম্মুখে দেখতে তুমি পাবা। তো এই কালব, এই রুহের আমাদের গুরুত্ব একান্ত থাকবে। আল্লাহ পাকের অর্ডার হচ্ছে ফরজ। এই রুহু কিন্তু আমাদের পবিত্র নাই। বিভিন্ন দিক দিয়া, বিভিন্ন কারণে আমরা রুহুকে মুর্দা করে ফেলেছি। মামাও হজ করে আসলেন, হাজী সাহেব এখন, আমি যদি সম্মুখে বলি হয়তো রাগটাগো হতে পারে। আমি সময়ে ভাবি, হজ করলে আলহাজ লেখে, অনেকে লেখে না। মামার একটা পদবি বেড়ে গেল। এতদিন ডক্টর আজামুল ছিলেন, এখন আলহাজ, ডাক্তার, মাস্টার আজামুল হক সাহেব, ঠিক কিনা? তা আমি ভাবি এটা নিয়ে, যে হজ করলে আলহাজ হয়, তো নামাজ পড়লে নামাজি হয় না কেন? কি গো, হজও ফরজ একটা ইবাদত, নামাজটাও ফরজ একটা ইবাদত।
রোজাটাও একটা ফরজ ইবাদত। নতুন যারা রোজা রাখবে রমজান পরে তারা নামের আগে লিখবে রমজান আলী আব্দুল গাফফার, টের পাবে যে লোকটা এবছর রোজা রেখেছে। এতদিন আমি হাজি হয়নি তাই আল হাজি লেখা হয়নি, এখন লিখতে যে কোনো জায়গায় দেখি না লেখা আল হাজি লেখেন। এটা কোন পদ্ধতি কোন নিয়মে আসে আমি বলতে পারবো না। আমার বাবা জীবন ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইসলামের এগুলো নিয়ম কানুনের মধ্যে ইবাদতের মধ্যে পড়ে। আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার রূহকে পবিত্র করা লাগবে। রূহ যদি পবিত্র না হয়, রূহ যদি তোমার পবিত্র না হয়, ওই প্লেট যদি তোমার অপরিষ্কার থাকে, সেই প্লেটে তুমি হজ সাজিয়ে দিয়েছো, নামাজ সাজিয়ে দিয়েছো, রোজা সাজিয়ে দিয়েছো, যাকাত সাজিয়ে দিয়েছো, তোমার দান সাজিয়ে দিয়েছো, কিন্তু তোমার প্লেট পবিত্র নাই, এগুলোর কোনো মূল্য হবে না। ওইগুলোকে নোংরা করেছেন কি দিয়া? মানুষের হক নষ্ট করেছেন। আমি প্রথমে বলেছি ওয়াদা খেলাপ করা যত বড় গুনাহ আছে তার মধ্যে একটা বড় গুনার নাম হলো ওয়াদা খেলাপ করা, হক নষ্ট করা। এই বিষয়বস্তুর উপরে আমাদের কোনো গুরুত্ব নাই, না আলেমদের না পাবলিকের, কোনো গুরুত্ব নাই। আমরা সহজ সরল যে বিষয়বস্তুগুলো সেইগুলো চটচট করে আমরা নিয়ে নিই, আর সেইগুলো নিয়েই ঝগড়া বিবাদ চলছে। আসল বিষয় বস্তু নিয়ে কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। সারা রাত জেগে আপনার নামাজ যাই নামাজের পাটিতে বসে থাকা ফরজ নয়। আপনি এশার নামাজ পড়েছেন, রাতের বেলায় ঘুমিয়েছেন, ফজরের সময় উঠে আবার ফজর নামাজ আদায় করেছেন, এই ঘুমানোটাও আল্লাহ ইবাদতের খাতায় জমা করবেন। এবার আপনি হয়তো আরো বেশি করেছেন, সামান্য কিছু ঘুমিয়ে আবার তাহাজ্জুদের নামাজ পড়েছেন, নফল পড়েছেন, আলহামদুলিল্লাহ আপনি বেশি করেছেন, নফল ইবাদত আপনি বেশি করেছেন, আলহামদুলিল্লাহ। ঘুমানোটাও ইবাদত। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাইলা লিবাসা ওয়ান নাহারা মাসা, আমি রাত অন্ধকার করেছি তোমাদের আরামের জন্য, দিন উজালা করেছি তোমাদের কর্মের জন্য। মানুষ সব থেকে দামি, সব থেকে জ্ঞানী, রাতের অন্ধকারকে দূরে সরিয়ে দিয়েও রাতের বেলাতেও মানুষ ব্যস্ত হয়ে যায়, এটা যায় না। কিন্তু আল্লাহ বলছেন আমি দুটো করেছি, কেন? তোমাদের আরামের প্রয়োজন আছে। তো বান্দা আরাম করবে আর আল্লাহ রাখবে তা কখনো নয়। এশার নামাজ পড়ে আপনি যদি ঘুমায়া যান, এই ঘুমটাও আল্লাহ পাক বেকার দেবে না। বান্দা তার দেহের আরামের জন্য ঘুমায় আছে, ফেরেশতারা আমি খুশি আছি আমার বান্দা আবার ফজরের সময় উঠেছে। ফজরের নামাজ কোনো সময় যদি কাজা হয়ে যায়, ঘুমের মানুষের নামাজের কাজা কি আছে? ও জাগতে পারেনি, উঠতে পারেনি, ওর জন্য ওই কাজা 80 হব্বা দোজক নয়, এগুলো বুঝতে হবে। ওর জন্য ওই কাজায় 80 হব্বা দোজক নয়। টাইম চলে গেছে, সূর্য উঠে গেছে, আপনি ঘুম থেকে উঠেছেন, চটজলদি ওযু টজু করে আপনি নামাজ আদায় করুন, ফজর আদায় করুন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। বুঝা লাগবে বাবা, বুঝ শক্তির আমাদের অভাব হচ্ছে। আমরা বর্তমান সময় এত ব্যতিব্যস্ত হয়ে গেছি, ছোট্ট ছোট্ট কিছু বিষয়বস্তুকে কেন্দ্র করে আমরা আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আসল মূল বিষয় থেকে যাচ্ছে। আর আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে বাবা ওই খরচা করাই হচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। যারা যেখানকার সেখানেই আছে, অযথা ঝগড়া। সেই কারণে আমি বলবো ঝগড়া ছাড়ুন, আমল করুন। শবে বারাতের ঝগড়া গেল, এখন রমজানের ঝগড়া আসছে, 20 রাকাত না 8 রাকাত, 8 রাকাত না 20 রাকাত, এই করতে করতে রমজান কখন যে পার হয়ে গেছে, ঈদের দিন চলে এসেছে। এর 8 রাকাতও হলো না, 20 রাকাতও হবে না। হ্যাঁ, কি বুঝতে পারলেন? এই ঝগড়াতে মামলা করলে জমি আবাদ হয়, কেস যদি চলে সে জমিতে কোনো ঘর বার কিছু হয়?
হবে না, তাহলে কেসেই শেষ হয়ে যাবে। তো এখন কেস ফাইল হয়েছে, সবে বারাতের হালুয়াতে কেস ফাইল হয়েছে যে সম্মুখে 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এই এখন মানে চলছে। এই চলতে চলতে রমজান আলী কবে একটা দুটো করতে করতে শেষ, রমজান শেষ, আর কোনো ঝগড়া ঝামেলা নাই। আবার আসবে কোরবানি, যে 9 জনাতে দিব না 6 জনাতে দিব, 7 জনাতে দিব না 8 ভাগ করব না 3 ভাগ করব, 4 ভাগ করব না সব ভাগ করব। এই যে কীর্তন, আমরা আজ পর্যন্ত আমাদের এই জিনিসগুলোকেই ঠিক করতে পারলাম না। করব কবে বাবা? এই করতে করতে কখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, 60 বছরের জিন্দেগি বাদ। এসব বাদ দেন, পুরাতন চাল ভাতে বাড়ে। পুরাতন যারা আছেন, পুরাতন যা শিখে আছেন, ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আমলে পরিণত হয়ে যান। নতুন নিত্য নতুন আর কিছু জানতে হবে না। যা করে আল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করেছেন। এখন কেউ যদি বলে আল্লাহকে দেখায় দাও, আপনি দেখাতে পারবেন? তাহলে আপনি দেখাতে পারবেন না। আপনি বলেন বিনা দলিলে, আমার কোনো দলিল নাই, আল্লাহ এক, আমার হাদিস কোরআন কোনো যুক্তি উক্তি কোনো কিছু নাই, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আছেন এক, বাস, আমার এর উপর দিয়ে আর কিচ্ছু জানা নাই। আল্লাহর ওই পাগল জাহান্নামে যাবে না। এগুলো বুঝতে হবে ধর্ম। যাই হোক বাবারা, সময় খুব অল্প, মাত্র 20-25 মিনিট হাতে টাইম। তো আপনারা অনেকে এসেছেন কিছু দেওয়ার জন্য, তো খুশি মনে আমি জোর জুলুম করব না। রাতের বেলায় আরো তাবর তাবর আমার থেকে ভারী মোটা মোটা বক্তা আরো অনেকে আছেন, দেশ বিদেশের। সুবহানাল্লাহ, এবছরও বায়েজিদ রাজা রেজভী সাহেব ভাইজান বাংলাদেশ থেকে তিনিও এসেছেন। আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে তিনাদের বক্তব্য শুনবেন। এখন আমার হাতে যারা ছোটখাটো খুচরা যে দানগুলো হয়তো দেওয়ার ইচ্ছা আছে, দেখেন বাবজি, আমাদের পান্তপাড়ার বাবা জীবন মশরফ বাবা জীবন নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক এই দানকে কবুল করুন, আমিন। আর একজন বেটা পর্বতপুরের, বেটার নামটা কি গো, প্রথমে জার্জিস বাবা জীবন, তিনিও 500 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ পাক এই দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই খান্নাস নামক শয়তানটা, এটা কিন্তু সব সময় আপনার কাছে থাকে। একে যদি আপনি চিনতে পারেন, আর তাহলে কিন্তু ওকে ধরে ফেলতে পারবেন। আর ওকে ধরে যখন ফেলবেন, ও কিন্তু আপনার তাবে হবে। আল্লাহর রাসূল বলেছেন, প্রত্যেকটা মানুষের কাছে এই শয়তান থাকে। রাসূল বলছেন, আমার শয়তানটা আমার তাবে আছে। তাহলে সে যদি তাবে হয়ে যায়, তখন আপনার গোলাম হয়ে যাবে, আপনার ক্ষতি করতে পারবে না। তো এটা আমারও জানা আছে, কিন্তু এটা এই সরাসরি এই প্রকাশ্য মাহফিলে বলা যাবে না। মানে প্রকাশ্য মাহফিলে বলা নিষেধ, কোরআন থেকেই নিষেধ। কারণ দেখেন, কোরআনের সব কথা সত্য, কিন্তু কোরআন কি সবটা প্রকাশ্য? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হক, সত্য, কিন্তু এটা অপ্রকাশ্য। এই জন্য সব সময় বাহাদুরি করে গলা বাজিয়ে বলবেন না, টাইম নাই তাফসীর করার। অনেক সময় মানুষ বলে হক কথা বলবো তো কি আছে, গলা চলে যাক তবু বলবো না। আল্লাহ বলেন নাই, বলা শিখিয়ে দিয়েছেন, হক কথাই বলো, কিন্তু উপযুক্ত ব্যক্তির সামনে বলো। হক কথাই বলো, সত্যই বলো, কিন্তু যে বোঝে না তার সম্মুখে তুমি বলে দিলে ও কি বুঝবে? বলার ব্যক্তির কাছে তুমি বলবা, তাহলে দেখবেন ঝগড়া বাঁধবে না। এমন এক হক কথা আপনি সমাজে বলে দিলেন, কারো প্রেস্টিজে লেগে গেল, না, বলা যাবে না। মিথ্যা কথা বলা হারাম, এটা অবশ্যই, কিন্তু কার্যক্ষেত্রে মিথ্যা কথাও জায়েজ আছে। এগুলো আমাদের বুঝ শক্তির অভাব। এখন একটা মানুষ জান বাঁচাবার জন্য আপনার ঘরে আশ্রয় নিয়েছে, আপনাকে এখন কেউ বলছে, গো এক শয়তান গেল দিক দিয়ে দেখলে,
আপনার কি উচিত হবে হ্যাঁ দেখেছি আমার ঘরে আছে লোকটাকে বাইর করে দেওয়া? তাহলে ওই সময় কায়দা কৌশলে বলতে হবে কত মানুষ আসা যাওয়া করছে গো, কে জানে কোন দিক দিয়ে গেল, লোকটাও বাঁচবে মিথ্যাও হবে না। এই যে কায়দা কৌশল এগুলো বুঝতে হবে। প্রয়োজনে প্রয়োজনে আল্লাহ তো কোরআনে বলেছে মাইতাতা দামা লাহমাল খিনজির, তোমাদের জন্য শুয়োর রক্ত মুর্দার হারাম করলাম, কিন্তু প্রয়োজনে মরা মাংসও খাওয়া যায়। এগুলো বুঝতে হবে। ধর্ম যদি আপনি বুঝে নেন পালন করতে আসান হবে, আর না বুঝলে তখন ধর্ম হয়ে যাবে ভারী। শিক্ষা এত অর্জন করিয়েন না যেন শিক্ষা আপনার মাথার উপরে বোঝা হয়ে যায়। যার মাথার উপরে বোঝা হয়ে গেছে সেই শিক্ষা বহন করা খুব মুশকিল। শিক্ষা অর্জন করুন, কিন্তু শিক্ষাকে নৌকা তৈরি করে তার উপরে চেপে আপনি ঘুরে বেড়ান, তবে এই শিক্ষা হবে আপনার হালকা এবং কি বলবো তাতে আপনি ফায়দা পাবেন, মজা পাবেন। কিন্তু এত শিক্ষায় শিক্ষিত হয়ে গেছেন আপনার মতো আর কেউ নাই, শেষে কোনো দামই নাই, মূল্য নাই। তো আল্লাহ পাক কোরআন দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম র ছুপিয়ে দিয়েছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন থেকে প্রকাশ্যভাবে বলেছেন। তাহলে আল্লাহ যেখানে গুরুত্ব কথাকে ছুপিয়ে বলেছেন, আপনি গুরুত্ব কথাকে প্রকাশ্যে কেন বলবেন? কেন বলবেন যারা বোঝে না তার সম্মুখে? এইভাবে আমাদেরকে জীবনের সাথে কোরআনটাকে ফিট করতে হবে। আমরা যখন এইভাবে কোরআনকে জীবনের সাথে ফিট করব, আমাদের জীবন বাস্তবে কোরআন হয়ে যাবে। আর সেই কোরআন কোনোদিন পানিতে ডুববে না, মাটি খাবে না। সেই কোরআন কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তো যাই হোক মা বোনেরা, আমি একটু বলতেও থাকি, বাবারা বলতেও থাকি, শুনতেও থাকেন, আর আপনারা যারা দেওয়ার নিয়তে এসেছেন এদিকে দিতে থাকেন। ইনশাল্লাহ সকলের জন্য একটু দোয়া করে আমি নেমে যাব। মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। খুব অল্প টাইমে স্বল্প কথা। হ্যাঁ, কে মা বোনেরা যাই হোক দিয়েছেন। আমার যা টাইম তাতে ছোটখাটো হল ধরা যাবে না। হ্যাঁ, এই টাইমে ছোটখাটো হলটে দাঁড়াতে গেলে সব শেষ। আচ্ছা, আপনাদেরকে একটু আমি জানতে চাই, কোরআন কোরআন কার ভাষা? জানা না থাকলে বলবেন না। কোরআন যে ভাষা, এই ভাষাটা কার? আরবিতে লেখা কোরআন, তাই তো? তো এই আরবি ভাষায় যে কোরআন, এই ভাষাটা কার ভাষা? আপনারা সবাই জানেন আল্লাহর ভাষা, তাই কি না? ওটাই বলতেন, ওটাই বলবো বলে নিয়ত করেছেন না। কোরআন যদি আরবি ভাষায় আল্লাহর ভাষা হয়, তো আমাদের মাতৃজবান বাংলাটা কার? তাহলে অবশ্যই বাংলা আল্লাহ বোঝে না। কি গো, বাংলায় যদি বলি বোঝেন, ধর্ম বোঝেন, এতদিনও আমিও বলেছি। কিন্তু যখন একে গবেষণা করে পেলাম, সূরা ইউসুফে আল্লাহ পাক বলে দিলেন ইল্লা আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাআকিলুন। মহান আল্লাহ পাক বলছেন, বান্দারে কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। মূর্খ আলেম বলছে আরবি হলো আল্লাহর ভাষা। আমি বলবো মূর্খ রে, আরবি যদি আল্লাহর ভাষা হয় তাহলে তৌরাত কোন ভাষায় ছিল, জবুর কোন ভাষায় ছিল, ইনজিল কোন ভাষায় ছিল, সে ভাষাটা কার? মূর্খ, একটু আমারে বোঝা। আল্লাহ পাক বলছেন, বান্দারে জগতে যত ভাষা আছে সব ভাষা হলো আমার, সমস্ত ভাষা আমি বুঝি।
কে কি বোঝাতে চায়, কে কি বলতে চায় আমি জানি। বোবা কথা বলতে পারে না, তাহলে বলুন বোবার কথা কি আল্লাহ বোঝে না? বোবা আরবিও নয়, ইংলিশও নয়, কি গো বোবা বোবা। আল্লাহ পাক বলছেন ইল্লা আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। বন্ধু গো, তোমার ভাষা হলো আরবি, আমি আরব দেশে তোমাকে পাঠিয়েছি। কোরআনে কোন জায়গায় নবীকে আল্লাহ বলেন নাই জন্ম দিয়েছি। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন নবী গো, সমগ্র বিশ্ববাসীর জন্য আমি রহমত করে তোমাকে পাঠিয়েছি, শুধু মানুষের জন্য নয়। আকাশ বাতাস চন্দ্র সূর্য কীট পতঙ্গ সবার জন্য আমি তোমাকে পাঠিয়েছি। ওগো নবী, যে দেশে পাঠিয়েছি সেই দেশের মানুষ হলো আরবি জবানের। অতএব তোমাকে যদি ইংলিশে কোরআন দিই আর ইংলিশে যদি তুমি ভাষণ দাও, আরবিয়ান মানুষ কিছুই বুঝবে না। আল্লাহ পাক সেই কারণে বলছেন ইল্লা আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। ওগো নবী, তোমার ভাষায়, তোমার দেশের ভাষায়, তোমার শ্রোতার ভাষায় আমি তোমারে কোরআন দিলাম, যেন তোমার শ্রোতাগণের বুঝতে অসুবিধা না হয়। এত সুন্দর ঘটনা আমি তোমাকে দিলাম, বান্দা যেন ঘটনাগুলো শুনবে আর হৃদয় নরম হইয়া তারা বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহ পাক এবার বন্ধুকে কিসসা শোনাচ্ছেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ওগো বন্ধু, আমি তোমাকে একটা সুন্দর কিসসা দিলাম কোরআন নামক কিতাবে। এই কিসসাটা আমার বান্দাদেরকে খুলে খুলে তুমি বোঝাও, শোনাও। এবার দেখেন কত মজার কথা। এই সূরার তাফসীর আজকে আমি করব না, আল্লাহ বাঁচায় রাখলে ঈদের পরে আপনাদের সবার দাওয়াত থাকছে। লক্ষ্মীনারায়ণপুরে এই তাফসীর হবে, ঈদের পরের দিন আপনাদের দাওয়াত থাকছে, আপনারা আসবেন। মন খুলে সেদিন টাইম পাবো, এই সূরারই তাফসীর করে শোনাবো। এই সূরার এক একটা আয়াতের, এক একটা হরফের তাফসীর যদি শোনেন আপনার মগজ ঘুরে যাবে, দিল নরম হয়ে যাবে। কোরআন কাকে বলে আপনি বুঝতে পারবেন, আল্লাহ কি দিয়েছেন। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন ইয ক্বালা ইউসুফু লিয়াবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমার। ভাই হইয়া ভাইকে ভালোবাসতে পারেন না, আর আল্লাহ কি বলছেন, তোমার ভাই কি তুমি জানো? তোমার ভাই কি গুরুত্বের বিষয় তুমি বোঝো? আকাশের তারকা দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন। লক্ষ কোটি 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 তারাগুলো আপন আপন কক্ষপথে আপনার চলতেছে, কারো সঙ্গে সংঘর্ষ হয় না। আল্লাহ বলছেন বান্দারে, আকাশটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওয়াস-সামাই যাতিল বুরুজ। আকাশ সম্পর্কে জানতে হলে ওয়াস-সামাই যাতিল বুরুজ এই সূরা পড়তে হবে। আল্লাহ কি বলেছেন বুঝতে পারবেন। কি মজার বাণী! এই কিতাব কোরআনের উপর দিয়ে আর কোন নসিহতের কিতাব হতেই পারে না। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বাণী আল্লাহর বাণী, নবীর বাণী। একে যদি আমরা বুঝি, আমাদের জীবন কোনো ভয়ের জীবন নাই। আল্লাহ বলছেন মুমিন তোর জন্য তো জাহান্নাম বানাইনি, তো তোর আবার ভয় কিসের? মুমিনের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ভয় কারা করবে? মুনাফিক ভয় করবে, দাগাবাজ ভয় করবে, ধোঁকাবাজ ভয় করবে,
হক নষ্টকারী ভয় করবে। আপনি কি কারো হক খেয়ে কবরে গেছেন নাকি? বলে কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আরে কেউ কারো যদি না হয় ওই দিনে বোকা, তুমি এখনো কোরআন বোঝো না। যে কিয়ামতে কেউ কারো হবে না সে কিয়ামত আলাদা, আর যে কিয়ামতে সবাই সবার কাজে লাগবে সে কিয়ামত আলাদা। দুটোকে এক জায়গায় ঘুলিয়ে শরবত বানিয়ে দিলে হবে না। যে কিয়ামতে কেউ কারো কাজে লাগবে না সেটা হবে কাফেরদের, অনলি শুধু কাফেরদের কিয়ামত। কাফেরদের ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এই আয়াত যেটা, এটা শুধু কাফেরদের জন্য, এটা মুমিনদের জন্য নয়। কোরআন তো বুঝতে হবে, বুঝ লাগবে, বুঝ শক্তি লাগবে, ইলম লাগবে, জ্ঞান লাগবে, তবেই কোরআন বোঝা যাবে। সত্য সাধকের গোলাম হওয়া লাগবে, বহুত কিছু জিনিস লাগবে কোরআন বুঝতে হলে। শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে কোরআন বোঝা যাবে না। আল্লাহ পাক বুঝায় দিয়েছেন সেই দিন আর ওই দিন। যে পুল দেখে আপনি ভয় করছেন, আপনার কিসের ভয়? আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে, কি গো আমার খাবারের চিন্তা করতে হবে? হবে সে আসা মাত্র বলছে হুজুর কি খাবেন? আপনি যা খাবেন। আমি কায়দা করে বললাম আপনি যা খাওয়াবেন সব প্লেটে সাজাইয়া নিয়ে আসুন, আমার যেটা মন চাইবে সেটা আমি খাবো। তো আমি এখানে এসেছি দাওয়াতে, আমাকে চিন্তা করতে হবে কি খাবো? মুমিনরা হলো আল্লাহর মেহমান, ইমানদাররা হলেন আল্লাহর মেহমান, সলিহিনরা হচ্ছেন আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের জন্য কোনো চিন্তা নাই। শয়তানের মেহমান যারা হবে তাদের হবে চিন্তা, তাদের হবে আপনার ভয়। জিবরাইল ফেরেশতা নবীকে বলছেন, নবী গো কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনার উম্মতের জন্য আমি জিবরাইল হব খাদেম। তো জিবরাইল ফেরেশতা নবীর উম্মতের যদি খাদেম হয় কোনো ভয় আছে? পুলিশ যদি আপনাকে হেফাজতে নিয়ে যায় আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। যে পুলিশ নিয়ে যাবে জেলখানায় সে আপনাকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, ইমাম আহলে সুন্নাত ইশক মোহাব্বত তিনি বলছেন পুল সে উতারো जहां गुजर को खबर ना हो, जिब्रील पर बिछाए तो उस पर को भी खबर ना हो। সুবহান আল্লাহ বলুন। কি আশ্চর্য কথা যে পুল দেখে মানুষ ভয়ে মরবে। জিবরাইল বলছেন হুজুর ওখানে কোনো ভয় নাই। যে জায়গায় ভয় সেখানে কোনো ভয় নাই, কারণ সেখানে আমি তো হেফাজতে থাকবো। ডাক্তার বাবুর সঙ্গে বা ওনার পাশে যে থাকে তার সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো হয়, আপনাকে ওই 60 নম্বরে লাইন দিতে হবে? কি বলবে? ফোনে ফোনে বলবে, কোনো চিন্তা নাই, যতই লাইন থাক আমি তো ওখানে থাকবো, তোমার ভয় কিসের? তুমি এসো না, কটার সময় আসবা তুমি শুধু আমাকে বলো। তো এই সামান্য ডাক্তারখানাতে, জেলখানাতে, এখানে ওখানে যদি এই ব্যবস্থা থাকে, ওখানে ব্যবস্থা থাকবে নবীর উম্মতের জন্য। জিবরাইল বলছেন হুজুর আমি তো থাকবো। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া নবী আল্লাহ, সেই দিন লক্ষ কোটি কোটি জনতার ভিড়ে আপনাকে আমরা কোথায় খোঁজ করব? রাসূল বললেন শোনো গো, 3টা জায়গা আমি তোমাদেরকে দেখাইয়া দিলাম। একটা হলো পানির জন্য মানুষ ছুটাছুটি করবে, আমাকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, সেই দিন পানির অভাব হবে, আমি রাসূল পানি বিতরণ করব। তোমরা খুঁজে না পেলে হাউজে কাউসার কোথায় খোঁজ করবা? সেই হাউজে কাউসারে গিয়ে আমাকে পেয়ে যাবা। সেখানে যদি না পাও আর একটা ঠিকানা দিলাম, যে ঠিকানা হবে মিজান। রাসূল বলছেন যখন তোমার আমল ওজন করা হবে আমি রাসূলুল্লাহ সেই জায়গায় দাঁড়িয়ে থাকব। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন অন্তরের ইবাদত বেশি বেশি করে করো, প্রকাশ্য ইবাদতের থেকে গোপনে ইবাদত বেশি বেশি করো। অন্তরের ইবাদত আল্লাহ জানেন। আল্লাহর নবী বলেন
আমার উম্মতের ওজন যখন হবে, গুনহার পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি দেখতে পেয়ে যাব, আমি গিয়ে বলবো ফেরেশতারা কি এমন অপরাধ করেছে সেই কারণে আমার উম্মতকে নিয়ে যাও। ফেরেশতারা বলবে হুজুর ওজন করেছি, আমল কম হয়ে গেছে, সেই কারণে জাহান্নামে নিয়ে যাই। হাদিস শরীফের ব্যাখ্যা এলাকা আছে, আল্লাহর নবী বলবেন শোনো ফেরেশতারা, আমি তোমাদেরকে অবিশ্বাস করছি না, তবে যখন তোমরা ওজন করো আমি নবী সেই সময় ছিলাম না। মানে আমার মাল যখন ওজন হয়েছে তখন আমি ছিলাম না। রাসূল বলছেন আমি বলবো ফেরেশতারা শোনো, আমি যখন ছিলাম না আমার উম্মতের ওজন করেছো আমি দেখি নাই, অতএব তোমাদেরকে অবিশ্বাসও করছি না, তোমরা ঠিকই করেছো, তবে আমি আমার উম্মতের আমল আমি দাঁড়ায়া থেকে ওজন করব, আমি দেখতে চাই আমার উম্মতের আমল। তোমরা যা করেছো ঠিক করেছো, ওতে কোনো যায় আসে না, কিন্তু যেহেতু আমার মাল আমি ওটা দেখব। রহমাতুল্লিল আলামিন নবী কার নাম? রহমাতুল্লিল আলামিন নবী সম্মুখে যখন ওজন করা হবে, ওজন করতে গিয়ে দেখা যাবে গুনার পাল্লা ভারী হচ্ছে, আপনার আমার নবীর নামে আপনি গোপনে দরুদ শরীফ পেশ করেছেন। ফেরেশতারা কিন্তু জানে না অন্তরের দরুদ। আল্লাহ পাক বলবেন বন্ধু গো, তোমার উম্মতের অন্তরের মধ্যে অনেক নেকি ভরা আছে, সেই নেকিগুলো তুমি চাপায়া দাও, জান্নাতের পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবী ডান হাতির শাহাদাত আঙুলটা একবার চাপায়া দিয়া সরায় দিবেন, দেখবেন নেকির পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা বুঝতে পারবে না কেমন বিচার হলো। কিছুক্ষণ আগে দেখা গেল জাহান্নাম, এখন দেখা যাচ্ছে জান্নাত। লোকটা তখন নবীর কদমে পড়ে গিয়ে বলবেন কে গো আপনি, এই মহা বিপদে আমারে উদ্ধার করলেন। রসুল বলবে আমি সেই তোর রসুল, আমি সেই তোর নবী, যার নামে বসে বসে মনে মনে দরুদ শরীফ পাঠ করেছিলি, যার কালেমা পাঠ করেছিলি, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম আমি। আমার নবী বলবেন আমি যেহেতু সেখানে থাকবো তোদের কোনো ভয় নাই, আমি রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন তোদের গাইড দেব। জিবরাইল ফেরেশতা বলছেন হুজুর পুলসিরাতে আমি গাইড দেব, কোনো চিন্তা নাই। ওগো নবী কোনো চিন্তা নাই। রাসূল বললেন এই জায়গায় যদি না পাও তোমরা পুলসিরাতে চলে যাবা, যাওয়ার পরে সেখানে দেখবা আমি রাসূল দেখব আমার উম্মত কেমনে পার হয়। জিবরিল पर बिछाए तू उस पर को भी खबर ना हो। আল্লাহ পাকের নবীকে বলছেন হুজুর আমি পর বিছাইয়া দেব, আম্মা আপনার উম্মত পার হয়ে চলে যাবে। ইশক মোহাব্বত আলা হযরত বলছেন পর পর্যন্ত বুঝতে পারবে না কি উপর দিয়ে বের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই